বিন্দু এটি হচ্ছে উপরে হচ্ছে মধুপুর আর এবারে হচ্ছে ঘোষনগর। তো এখানে ইয়ং জেনারেশনদের দেখতে পাচ্ছি যে মাছ ধরতে ব্যস্ত এবং প্রত্যেকটি নৌকায় এরকম ইয়ং জেনারেশনরা বা বন্ধু মহল দেখুন সবার হাতে মাছের ছিপ। প্রত্যেকেই মানে প্রচুর মাছ ধরছে, যেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কই মাছ, পুঁটি মাছ, মানে সবাই যেন মাছ শুধু পাচ্ছেই। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবং দেখলাম যে তাদের বড়শিতে মানে দানে দানে মানে মাছ শুধু পড়ছে। তার জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং এই গ্রামীণ পরিবেশে অপরূপ দৃশ্যপট আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা। দেখুন এখানে প্রত্যেকটি নৌকায় যে ইয়ং জেনারেশন রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, সকলেই কিন্তু এই প্রচণ্ড রোদে মাথায় ছাতা গামছা নিয়ে তারা মাছ ধরছে এবং বড়শি পাতার সাথে সাথেই ঠুক গিলছে মাছ। এই গ্রামীণ দৃশ্য ছাড়া এই দৃশ্যপটগুলো চোখে পড়ার মতো নয়। যারা নাকি প্রবাদ জীবনে রয়েছেন, শহরে জীবনে রয়েছেন, কর্মব্যস্ততায়, তাই কিন্তু এই দিনগুলো অনেক দিন হয় পায় না। এটি হচ্ছে ঘোষনগর আর ওপরে হচ্ছে মধুপুর, সৈয়দপুর। তো এই দৃশ্যপটগুলো মানে গ্রামীণ জীবনের এক অপরূপ দৃশ্যপট, যা গ্রাম বাংলার কথা বলে, প্রকৃতির কথা বলে, মানুষের কথা বলে। এই ঘোষনগরের সাথেই এই যে ইছামতি নদীর শাখা, তো এখানে নদীতে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং নদীর মাঝখানে তাকালে দেখা যায় যে মাটির স্তূপ। এক অপরূপ দৃশ্যপট এই সৈয়দপুর এর সাথে এই ঘোষনগর এলাকায়। এখানে প্রথমে চারদিকটা জাল দিয়ে আটকানো হয়েছে এবং নিচে কিন্তু অনেক মাছ রয়েছে এবং যে কচুরি পানাগুলো রয়েছে সেগুলোকে কেটে কেটে সরানো হচ্ছে। প্রত্যেক বাড়ির পানির লাইনগুলো এখানে নদীতে পানি আসে আর নৌকা, প্রত্যেক বাড়িতে একটি করে নৌকা ছিল কিছুদিন আগে। এখন কিন্তু পানি কমার সাথে সাথে নৌকাগুলোর চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বড়দের মতো ছোটরাও থেমে নেই, এরাও মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে। তো এই ছোটো ছোটো বাচ্চারা সাঁতার জানে কিনা আমার জানা নেই, কিন্তু এদের সতর্কতা অবশ্যই থাকতে হবে, তা নাহলে একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। আর ওই যে দেখতে পাচ্ছেন মধুপুর মাদ্রাসা এবং ওখানে একটি সাঁকো রয়েছে, তো আমরা সেই সাঁকো দিয়েই পার হব। এখানে যাতায়াতের ব্যবস্থা ভালো নেই, যদি এখানে একটি ব্রিজ থাকতো তাহলে হয়তো এলাকার মানুষের আরও সুবিধা হতো। আর মধুপুরের এই মাদ্রাসার সামনে থেকে এরকম তাল গাছের সারি দেখতে পাবেন, যা সুজলা সফলা শস্য শ্যামলা সুন্দর এই সিরাজদি খান মধুপুরকে তার সৌন্দর্যের কথা তুলে ধরে। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ং জেনারেশন মাছ ধরছে, তারা হয়তোবা জাল ফেলেছিল এবং সেখান থেকে প্রচুর মাছ করাচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাল গাছের সারি সারি। উপরে দেখতে পাচ্ছি 60-70 বছরের এক বৃদ্ধ চাচা কাজ করছে মাঠে, সোনার ফসল ফলাচ্ছেন। এখন তো মাটির রাস্তা দেখাই যায় না, তার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এবং সুন্দর রাস্তার পাশেই এই মধুপুর গ্রাম। দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করছে, কেউ মাছ ধরছে। ওখানে অনেকগুলো
নৌকা বাঁধা রয়েছে আর দাদু কাজ করছে। আরেকটি আমরা বড় একটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখানে পেঁপের গাছ লাগানো হয়েছে, লাউয়ের বাগান দেওয়া হয়েছে, এপাশে মুরগির ফার্ম, গরুর খামার, তো অনেক ধরনের প্রকল্প নিয়ে যিনি এটি তৈরি করেছেন সে বিশাল পরিকল্পনা নিয়ে এটি তৈরি করেছেন এবং খুব সুন্দর দৃশ্যপট। এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ দেশি মুরগি এবং হাঁসেরও খামার রয়েছে। দেখুন হাঁস দেখাবো এবার আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এক চাচা, তিনি জাল ফেলে মাছ ধরছেন। এই দৃশ্যপটগুলো এখন একেবারে নেই বললেই চলে। আর পাশেই দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানটিতে রয়েছি এই মধুপুর মাদ্রাসা সংলগ্ন, এখানে কিন্তু অনেক হাঁস এখানে রয়েছে। হয়তো এগুলো এই খামারের কি এক অপরূপ মনোরম দৃশ্যপট, যা যে কারো নজর কাড়বে। অনেক হাঁস রয়েছে এখানে। যিনি নাকি এই খামারটি তৈরি করেছেন তো খুব শৌখিন মানুষ বলাই চলে। দেখুন অনেক বড় পরিকল্পনা এবং এখানেও হয়তো নতুন পুকুর তৈরি হচ্ছে। আর পাশেই একেবারে বিশাল বড় মাঠ, আর তার সাথে এই মধুপুর মাদ্রাসা। এখানে এক ভাই মাছ ধরতে এসেছেন। তার বাসা কোথায়? মধুপুর নাকি ঘোষনগর? নিমতলা। অনেক দূর থেকে আসছেন। কেমন মাছ পাওয়া যায় ভাই? আচ্ছা আচ্ছা। দেখুন এই সাঁকো দিয়ে ঘাস নিয়ে যাচ্ছে এক চাচা। কিন্তু গ্রামীণ দৃশ্য ছাড়া সম্ভব না। এর সাথে কাজ করছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং অপরূপ দৃশ্যপট। এই নদী দিয়েই দেখুন একটি বোট যাচ্ছে। ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে গোসল করছে, এখানে খাচ্ছে। এ হচ্ছে পুরুষের জীবন। আর ওই পাশেই মাদ্রাসা। তো কিছুদিন আগে এই মাদ্রাসায় একটি ওয়াজ মাহফিল হয় প্রত্যেক বছর, যা কয়েকদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল হয়। আমি এখন এই মধুপুরের এই সাঁকোটি পার হয়ে ওপারে যাব। ওইবার হচ্ছে মধুপুর মাদ্রাসা। দেখতে পাচ্ছেন যে এই বাঁশের পুল, বাঁশের সাঁকো এখন বর্তমানে দেখা যায় না বললেই চলে। তো আমরা যদি তেমন রিস্ক নেই, হয়তো বা জানি কি শহরে থাকেন, হয়তো তাদের কাছে এটি অন্যরকম হতে পারে। এটি খুব সুন্দর মনোরম দৃশ্যপট। আর এখান থেকে উপভোগ করার মতো, হয়তো বা বিকেল বা বিকেল বা সকাল উপভোগ করার মতো। এখান থেকে এই মাদ্রাসাটা কি খুব সুন্দর লাগে। তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এর মাঝখানে কিন্তু ঝোলানো, হ্যাঁ এটা কিন্তু খুবই রিস্ক, তো একটু সাবধানে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছে গেছি এবং দেখুন এখানে নিচে কিন্তু অনেক সাঁকোর নিচে নৌকা রয়েছে এবং তার সাথে একটি খাল বা পুকুর রয়েছে। ওই পুকুরের মধ্যে দেখুন একেবারে কচুরিপানা ফুল আর তার সাথে নৌকা। কি অপরূপ দৃশ্যপট! আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কত সুন্দর। আরেক ভাই এখানে মাছ ধরেছে, দেখতে পাচ্ছি তিনি মাছ কুড়াচ্ছেন। তো এই ছিল মধুপুর এর কিছু দৃশ্যপট। তো আশা করি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।